হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি খুব ভালো আছো। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ভ্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। তো রাত্রিবেলা আমি আর সম্রাট বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা। আর আমরা দীঘা যাব কিন্তু বাসে করে। আমরা কৃষ্ণনগর থেকে যাচ্ছি। তো এটা হলো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আমরা বাড়ি থেকে টোটো করে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে অপেক্ষা করছিলাম বাসের জন্য। আর আজকে আমরা যেই বাসটাতে জার্নি করছি তার নাম হচ্ছে দ্য জয় রাইড। কৃষ্ণনগর থেকে 10:30টায় বাসটা ছেড়ে গিয়ে দাঁড়ালো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, যেটা একদম হাই রোডে, মানে কৃষ্ণনগর NH-12-এর ওপরেই। আর শঙ্কর জায়গাটা এতটা বড়, এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়ায়, বলতে গেলে প্রায় সব রকম বাসই এখানে এসে দাঁড়ায়। আর এখানে তোমরা রাতের ডিনারটা করে নিতে পারবে। বাসটা এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়ায়। আমরাও যেহেতু দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু ডিনার করেই এসেছিলাম, তাই আমরা ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক। তাই কিন্তু আমরা একটু মিষ্টি দেখতে চলে গেছিলাম যে কি কি মিষ্টি পাওয়া যায়। আর শঙ্করটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় জায়গা নিয়ে আর কতজন বসার একটা ক্যাপাসিটি আছে এখানে। এখানে এত মিষ্টি দেখে আমি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তারপর দেখলাম বাসের হর্ন বেজে গেল। যা হোক করে কিছু মিষ্টি সিলেক্ট করে নিয়েই আমরা কিন্তু বাসে উঠে পড়লাম। ঠিক রাত 10:51 কিন্তু শঙ্কর থেকে বাসটা ছেড়ে দিল আর আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দিলাম। আর এই যেখানে দেখতেই পাচ্ছ আমি যে মিষ্টিগুলো কিনেছিলাম। আমরা যতক্ষণ আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছাচ্ছি ততক্ষণে তোমাদেরকে একটু বাসটা ঘুরিয়ে দেখাই। এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ বাসটা, দ্য জয় রাইড। এই ছিল বাসের পুরো ফ্রন্টটা আর একদম সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার চলো তোমাদের সঙ্গে বাসের ভেতরে কি কি আছে পুরোটা শেয়ার করে দিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু খুব সুন্দর পর্দা দেওয়া রয়েছে, যেখানে তোমরা যদি ভেতরে বসে থাকো তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না। জানলার দিক থেকেও দুটো পর্দা দেওয়া রয়েছে আর এইদিকে কিন্তু তোমরা যে দিক দিয়ে উঠবে সেই দিকেও কিন্তু দুদিক থেকে দুটো পর্দা দেওয়া রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বোতল রাখার একটা জায়গা রয়েছে আর ওইদিকে একটা র্যাক করা রয়েছে যেখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারো। তোমাদের গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হবে আর দুটো বালিশ দেওয়া রয়েছে যেটা তোমরা মাথায় দিয়ে শুতে পারবে। এখানে চার্জিংয়ের ব্যবস্থা করা রয়েছে, একটা সুইচ দেওয়া রয়েছে যেটার মাধ্যমে তোমরা লাইট জ্বালাতে পারবে, লাইট অন অ্যান্ড অফ করতে পারবে আর চার্জিংয়ে কিন্তু তোমরা তোমাদের ফোন চার্জ করতে পারবে। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এসেছিল দুটো টপ বিস্কুটের প্যাকেট আর দুটো জলের বোতল। একজন করে থাকলে তোমরা একটা পাবে, একটা বিস্কুট একটা জলের বোতল। আমরা যেহেতু দুজন ছিলাম তাই জন্য আমরা দুটো পেয়ে গেছিলাম। আরও একটা প্লাস পয়েন্ট বলে দিই, তোমাদের যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় যে বাসটাতে আদেও ঠিকভাবে শোয়া যায় কিনা, তো তোমাদের জন্য দেখিয়ে দিলাম যে দেখতেই পাচ্ছ আমরা পা ছড়িয়ে কিন্তু একদম রিল্যাক্সে শুয়ে আছি। তো তোমরা কিন্তু বাসটাতে একদম রিল্যাক্সে শুয়ে পড়তে পারবে। এখানে এখন বেজে গেছে 1:07 আর আমরা এখন দমদম এয়ারপোর্টের সামনে রয়েছি। দমদম এয়ারপোর্টটা আমরা ক্রস করছি 1:07-এর সময়। আর এইদিকে কলকাতার রাস্তাঘাটের অবস্থা দেখো, প্রত্যেকটা জায়গাতেই হয়তো এই অবস্থা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে জল জমে একদম পুকুর হয়ে গেছে। কলকাতার নিঝুম রাস্তা দেখতে দেখতে 1:47 বাজে আর আমরা পৌঁছে গেলাম ধর্মতলায়। ধর্মতলায় বাসটা এতক্ষণ ওয়েট করেছে, এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। প্রায় 1 ঘন্টা তোমরা দেখতে পেলে যে আমি দেখালাম ঘড়িতে প্রায় 2:31 বাজে। প্রায় 1 ঘন্টা ধর্মতলায় বাসটা দাঁড়ানোর পরে বাস ছেড়ে তারপরে আবার রওনা দিল। তারপর আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। তখন ঘড়ির কাঁটায় বাজে 4:05। কোলাঘাটে এসে যেই জায়গাটাতে বাসটা দাঁড়িয়েছিল সেটাও আমার ঠিক পছন্দ হয়নি, কারণ সেখানে অতটা দোকান ছিল না। সেখান থেকে আমরা 2 কাপ চা খেয়ে নিয়ে আবার বাসে উঠে পড়লাম আর বাসটা আবার রওনা দিয়ে দিল। কোলাঘাটে বেশিক্ষণ বাসটা দাঁড়ায়নি, মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে তারপরেই বাস ছেড়ে দিয়েছিল। এবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছ ভোর কিন্তু একদম হয়ে গেছে, আকাশে কিন্তু ভোরের আলো ফুটে উঠেছে। আর বিশ্বাস করো এই কথাটা আমি একদম বলতে বাধ্য হচ্ছি, বাসের ভেতর থেকে এই যে ভোরের আলো দেখার যে সৌন্দর্যটা, এটা সত্যিই কাউকে বলে বোঝানো যাবে না।
যতক্ষণ না তোমরা এই বাসটাতে উঠে নিজেরা সেই জিনিসটাকে না উপভোগ করবে। বাসটার সবকিছু খুবই ভালো লেগেছে, কিন্তু সব থেকে খারাপ যেটা লেগেছে সেটা হলো লেডিসদের কোনো রকম টয়লেট প্রবলেম হলে কোথাও দাঁড়াতে চায় না, শুধুমাত্র ওনাদের যেটা যেটা রুট আছে সেখানেই ওনারা দাঁড়ায়। বাট ধর্মতলায় যে অতক্ষণ দাঁড়িয়ে থাকে, ধর্মতলায় কিন্তু কোনো রকম টয়লেট করার লেডিসদের জায়গা নেই। আমাদের বাস থেকে নামার টাইম দেওয়া ছিল 7:30, আর সেখানে কিন্তু 7টার আগেই আমরা দীঘায় পৌঁছে গেছি। দীঘায় পৌঁছেই আমরা একটা টোটো করে নিয়েছি আমাদের হোটেলের গন্তব্যে পৌঁছানোর জন্য। একদম অনেস্ট রিভিউ দিয়ে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও।